কোন পথে আগাচ্ছে বাংলাদেশ? বাংলাদেশ এখনো সেই আগের অবস্থানে আছে। তাহলে কি বর্তমান সরকার ব্যর্থ? বর্তমান সরকার ফেল? আমি সীমান্তের কথা বলতেছি। আমাদের সীমান্তে আমরা দেখতাম প্রায় সময় পূর্ববর্তী সরকারের আমলে প্রায়শই লাশ পাওয়া যেত। বাংলাদেশের যুবকদের, বাংলাদেশের বৃদ্ধ, বাংলাদেশের ছোট কিশোর, মানে সকল বয়সের মানুষের লাশ আমরা সীমান্ত পেতাম। বিএসএফ, ভারতীয় বর্ডার গার্ড, তারা আমাদের মেরে ফেলতো ছোটখাটো অপরাধের কারণে। এখনো সেই ঘটনা ঘটতেই আছে। তাহলে এইটার থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি? যশোরের সারসার সীমান্তে থেকে দুজন যুবকের লাশ উদ্ধার করা হয়। দুজন যুবকের লাশ উদ্ধার করেন র্যাব, পুলিশ, বিডিআর এরা মিলে জিলে। সেই যুবক দুজনকে, তার বডিতে প্রচুর পরিমাণে ক্ষত পাওয়া যায় তাদের। তার মানে তাদেরকে টর্চারিং করে, নির্যাতন করে হত্যা করা হয়। তাহলে এর কি হতে যাচ্ছে এর ভবিষ্যৎ? মানে কিভাবে আমরা এ থেকে পরিত্রাণ পাইতে পারি? আমাদের সরকার কেন এই বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না? সেটা আমরা এর আগেও আমাদের বর্তমান সরকারের দায়িত্বে যারা আছে, উপদেষ্টাদের দায়িত্বে যারা আছে, তাদের হাইকমান্ডের যারা আছে, তারা একটা সময় সেই আওয়ামী লীগ সরকারের বিরোধিতা করতো এই বিষয়টা নিয়ে তারা রাজপথে কথা বলতো যে বর্ডার হত্যা কখন বন্ধ হবে, সরকার কেন বর্ডার হত্যা বন্ধ করতে পারছে না। এখন তারা তো ক্ষমতা, এখনো একই ঘটনা ঘটতেছে। তাহলে এই ঘটনা কি আজীবন ঘটতে থাকবে? এটা জাতির কাছে আমার জিজ্ঞাসা।